বাংলাদেশের এই মুহূর্তে কি আপডেট, বিসিবি কি সিদ্ধান্ত নিল, সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা তারা কি খেলতে আসবেন টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি? গত 3 মাসে যা যা হুমকি ভারতের বিভিন্ন প্রান্তে নেতারা, এমনকি চ্যানেলের সাংবাদিক বাংলাদেশ ক্রিকেট টিমের উদ্দেশ্যে দিয়েছেন, সমস্ত কিছু অ্যাটাচ করে। अस्सलाम वालेकुम दोस्तों, मैं हूं एहसान खान और आप देख रहे हैं यूट्यूब चैनल एहसान रिएक्शन विद एहसान। दोस्तों, वेस्ट बंगाल का मीडिया भी अब इंडियन हुकूमत के खिलाफ बात कर रहा है। अब इंडियन मीडिया भी मोदी जी की इस पॉलिसी के खिलाफ, यानी क्रिकेट के अंदर किस तरह से सियासत को ले आए हैं, पॉलिटिक्स को घुसा दिया है क्रिकेट के अंदर, खेल को भी पाक नहीं रहने दिया इंडिया की तरफ से। अब देखें, खुलकर वो कह रहे हैं कि आपके बीजेपी ने, देखें बांग्लादेश की जो मुस्तफिजुर रहमान है, उसको धमकी किसने लगाई थी? बीजेपी की नेता ने, उन्होंने, रहनुमा ने, लीडर ने कहा था ना कि वो अगर खेलेंगे हम पिच फाड़ के रख देंगे, उनको नहीं खेलने देंगे। वो कह रहे सारा कसूर आपका है, हिंदुस्तान का है, बीसीसीआई का है, आईपीएल का है, इंडियन हुकूमत का है। बीसीसीआई क्या है? जे शाह है ना, इमत शाह है ना, यानी इंडियन हुकूमत है ना, सब कुछ वही कर रहे हैं। आईसीसी हिंदुस्तान। तो दोस्तों, वीडियो देखने वाली है, बहुत इंटरेस्टिंग वीडियो है। वीडियो की तरफ बढ़ेंगे, वीडियो देखेंगे, फिर हम इसके ऊपर बात करेंगे। जुड़े रहिएगा आखिर तक, इस वीडियो को जरूर देखिएगा। 3, 2, 1 एंड क्यू। কলকাতা টিভি ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভার। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো আজকের আলোচনায়। আর বাংলাদেশ নিয়ে কিন্তু একটা দোলাচল চলছে, ভারত বাংলাদেশ যে ক্রিকেটীয় সম্পর্ক, যা মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআই, সেখান থেকেই বিতর্ক শুরু হয়েছে। নানান কথা সোশ্যাল মিডিয়ায়, নানান গুঞ্জন ছড়াচ্ছে। সব মিলিয়ে আমি একেবারে জানতে চাইবো শুরুতে তোমার কাছে, বাংলাদেশের এই মুহূর্তে কি আপডেট, বিসিবি কি সিদ্ধান্ত নিল, সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটাররা তারা কি খেলতে আসবেন টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলি? দেখো ভাস্বতী, প্রথম কথা হচ্ছে যে বিসিবি কি সিদ্ধান্ত নিল সেটার থেকে বড় ফ্যাক্টর হচ্ছে আইসিসি কি সিদ্ধান্ত নিল। যে সিদ্ধান্তের কথা মানে আমরা ভেবেছিলাম যে আজকে আমরা জানতে পারবো, তবে এটা এখনো কিন্তু হোল্ডে রয়েছে। সম্ভবত সোমবার নাগাদ আমরা জানতে পারবো অফিসিয়ালি যে আইসিসি কি মানে ডিসিশন নিতে চলেছে। তবে আনঅফিসিয়ালি যেটা জানা যাচ্ছে যে আইসিসি কিন্তু রিজেক্ট করছে, মানে ওই বিসিবিকে ওই একটা কথাই বলছে যে তোমরা গিয়ে ভারতেই খেলো, এবং কি পুরো বিষয়টা, টোটাল যে বিষয়টা সেটা একদম ডিটেলে বলবেন গৌতম ভট্টাচার্য, কলকাতা টিভির যুগ্ম সম্পাদক। তিনি তার বিশ্লেষণ এবং একই সঙ্গে কি চলছে, কি ডেভেলপমেন্ট এই মুহূর্তে, আইসিসি কি ভাবছে, বিসিবি তার পাল্টা কি আবারও কিছু করবে নাকি, কি হতে চলেছে, একদম সরাসরি শুনবো কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের মুখ থেকে। শনিবার দুপুরে হঠাৎ খবর রটে যায় যে বাংলাদেশ বোর্ড কে আইসিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যেহেতু কোনো সুস্পষ্ট কোনো থ্রেটের খবর নেই, তাই আইসিসি তাদের যে ডিমান্ডটা যে ভারত থেকে ম্যাচ সরানো, সেটা খারিজ করে দিচ্ছে। এবং আইসিসি বলছে যে আমাদের যেটা নিরাপত্তার ব্যাপারে আমাদের যে বেঞ্চমার্ক, সেখানে সুনির্দিষ্ট কোনো কোনো থ্রেট থাকা দরকার, কোনো দেখা দরকার যে ওই জায়গাটা অ্যাকচুয়ালি শান্তিপূর্ণ নয়। কিন্তু ভারত তো শান্তিপূর্ণ, আপনাদের তো সেই অর্থে কোনো থ্রেট নেই, তাহলে আমরা কেন এটা মানবো? এবং আইসিসি আউটরাইট খারিজ করে দিচ্ছে। এই খবরটা ছড়িয়ে যায়। সন্ধ্যের দিকে জানা যায় যে এই খবরটা পুরোটা ঠিক নয়, আইসিসি এরকম কোনো মেল পাঠায়নি এবং সোমবার হয়তো এটা সমাধান হবে। কিন্তু উল্টে বাংলাদেশ বোর্ড সূত্রে জানা যায় যে তারা আইসিসি কে আরো একটা সেকেন্ড মেল পাঠিয়েছে, যে মেলের সঙ্গে বেশ কিছু ক্লিপিংস অ্যাটাচ করেছে। সেই ক্লিপিংস এ গত 3 মাসে যা যা হুমকি ভারতের বিভিন্ন প্রান্তে নেতারা, এমনকি চ্যানেলের সাংবাদিক বাংলাদেশ ক্রিকেট টিমের উদ্দেশ্যে দিয়েছেন, সমস্ত কিছু অ্যাটাচ করা হয়েছে। কোথায় বিজেপি লিডার মহারাষ্ট্রে কি বলছেন, কোথায় কলকাতায় টেলিভিশন অ্যাঙ্কার কি বলছে, সমস্ত ভিডিও তারা লিঙ্ক দিয়ে দিয়ে সমস্ত ভিডিও আইসিসি কে পাঠিয়ে দিয়েছেন। এবং তারা আশা করছেন যে এই যে আইসিসি যদি এরকম বলে যে সুনির্দিষ্ট থ্রেট নেই, এটা তো থ্রেটই, যে মহারাষ্ট্রে কে কি বলছেন, অমুক নেতা বলছেন, অমুক টেলিভিশনে গেস্ট এসে বলছেন, সর্বত্র থ্রেট আসছে। এখন শোনা যাচ্ছে যে আইসিসি প্রথমত এই মুহূর্তে ম্যাচ সরাতে চায় না ভারত থেকে। সিএবি যেমন জানেই না যে ম্যাচ আদৌ সরছে কিনা, তারা 7ই ফেব্রুয়ারি বাংলাদেশ খেলবে এটা ধরে নিয়ে তৈরি হচ্ছে। এখন যেটা দাঁড়াতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার
হয়তো একটা প্রতিনিধি দল পাঠালো দেখার জন্য যে কি পরিস্থিতি, অথবা বাংলাদেশ সরকার সরাসরি বললো যে আমরা কলকাতায় খেলবো না, কলকাতায় খেলার মতো পরিস্থিতি নেই, কলকাতা থেকে থ্রেট আসছে, মুম্বাই থেকে থ্রেট আসছে, তখন আইসিসি বলতে পারে আপনাদের ম্যাচ আমরা একটু নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছি, মনে করা যাক চেন্নাইতে সরিয়ে নিচ্ছি কিংবা উত্তর ভারতে কোথাও সরিয়ে নিচ্ছি যেখানে আপনাদের থ্রেট নেই। কিন্তু ঠিক এই মুহূর্তে আইসিসি ম্যাচটা সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। বাংলাদেশে কিন্তু একটা ক্রিকেটারদের মধ্যে বারবার করে একটা ধারণা জন্মাচ্ছে এবং তারা বলছেনও যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা উচিত, না খেললে বিশাল ক্ষতি হয়ে যাবে বোর্ডে। যিনি বোর্ডের প্রধান, বাংলাদেশ বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল, তিনিও মনে করেন খেলা উচিত। যেহেতু রাজনীতিবিদদের হাতে চলে গেছে তাই কিছু বলতে পারছেন না। তাই বাংলাদেশেও কিন্তু একটা বিভাজন হয়ে গেছে, একদিকে ক্রিকেট মহল যেখানে অনেক ক্রিকেটার্স আছেন, আরেক দিকে হচ্ছে দেশের সরকার। এবং মনে রাখতে হবে যে এই বোর্ডের মধ্যে কিছু লোক ঢুকেছেন যারা আদৌ ক্রিকেটের লোক নয়। যেমন যিনি ক্রীড়া উপদেষ্টা ক্রিকেটের লোক নন, যিনি তামিম ইকবালকে গালাগাল করলেন ভারতের দালাল বলে ক্রিকেটের লোক নন। কিন্তু ক্রিকেট মহল বলতে যেটা বোঝায়, সেই মহলটা চায় যে বাংলাদেশ যাক, কারণ না গেলে বাংলাদেশ ক্রিকেটের, বাংলাদেশ বোর্ডের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এবার দেখার যে আগামী 2-3 দিনে পরিস্থিতি কোন দিকে বাঁক নেয়। কিন্তু এখন মনে হচ্ছে যে টি-20 ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপ বোধহয় ভারত বাংলাদেশ ম্যাচের তুলনায় জোলো হয়ে যেতে বসেছে যদি পরিস্থিতি। तो दोस्तों आपने ये वीडियो देखी है, कैसे चाहे पाकिस्तान का मीडिया हो या फिर हिंदुस्तान का मीडिया हो, जो क्रिकेट से प्यार करने वाले लोग हैं वो यही बात कर रहे हैं कि बांग्लादेश के साथ नाइंसाफी की जा रही है और हिंदुस्तान ने जो ये फैसले किए हैं वो सरासर क्रिकेट के स्पोर्ट्समैन स्पिरिट के खिलाफ हैं। ऐसा उन्हें नहीं करना चाहिए था। हर कोई बीसीसीआई, आईसीसी और गठजोड़ है जो इनका इंडिया का आईसीसी में अपना असर है, किस तरह से उसको कंट्रोल करते हैं, सब इसके ऊपर बात कर रहे हैं। मेरे ख्याल में बांग्लादेश की बड़ी जीत हो गई है। बांग्लादेश ने किस तरह से नकेल डालकर रखी हुई है, किस तरह से टक्कर दे रहा है पूरे हिंदुस्तान को, बीसीसीआई को। दोस्तों आपका क्या कहना है इस वीडियो के बारे में बताइएगा कमेंट सेक्शन में। मिलेंगे आपसे नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह हाफिज।